নমস্কার, কেমন আছেন বন্ধুরা? সমৃদ্ধির খুলসুটি ঘরকন্যার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল প্রিয় বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আমার ছোট্ট ব্লগটি শুরু করছি। আজকের ব্লগে হালকা শীতের আমেজে আমুদি মাছ দিয়ে আর বেগুন দিয়ে তেল ঝাল বানাবো। তো চলো বন্ধুরা, আমুদি মাছের তেল ঝাল কেমন করি। এই যে সকাল সকাল হাতের মধ্যে আমুদি মাছ, আর মাছগুলোকে আমি নিজের হাতে কাটছিলাম। আর দেখো মাছগুলো পরিষ্কার আর একদম সতেজ। তো চলো আমি কিভাবে আমুদি মাছের তেল ঝাল বানাবো সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখতে থাকো। সকাল সকাল এই যে আমুদি মাছগুলো ফ্রিজের মধ্যে থেকে বার করে রেখেছি, কারণ গতকাল রাতে আমার ঘরের কর্তা এই আমুদি মাছগুলো নিয়ে এসে দিয়েছিল। বলছিল কাল সকালে এই যে আমুদি মাছের তেল ঝাল খাবো। তো চলো কর্তামশাইয়ের আবদার মেটাতে আমি সকাল সকাল বরফ থেকে মাছগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর চলো কি করি আজ। এই যে দেখো বন্ধুরা, লম্বা লম্বা বেগুন বেগুন দিয়ে ভর্তা তো অনেক খেলাম। ভর্তা খেতে খেতে মুখে আর ভালোই লাগছে না। তো চলো আজ বেগুন দিয়ে নতুন একটা রান্না করা যাক। তো চলো বেগুন দিয়ে আমি আজ বানাবো আমুদি চুনো মাছের তেল ঝাল। কেমন হবে সেটা দেখতে হলে আমার ব্লগটি অবশ্যই কিন্তু দেখতে হবে বন্ধুরা। এই যে বেগুন দিয়ে আজ আমুদি মাছের তেল ঝাল খেতে হবে খুব সুস্বাদু। কি বলছো? আরে না, রান্না করে বলছি যে খেতে হবে খুব সুস্বাদু। রান্নাটা করব আর আপনাদের সাথে শেয়ারও করব, আর আপনারা দেখবেন। আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে বেগুন দিয়ে আমুদি মাছের তেল ঝাল কেমন হয়েছে, খেতেও কেমন হবে আর দেখতেও কেমন হবে। তো চলো। আরে বাবা, কর্তামশাই সকাল সকাল আমুদি মাছের তেল ঝাল খাবে, তো কর্তামশাইয়ের আবদার তো মেটাতে হবে। সব সময় কি নিজেদের খাবার পছন্দের খাবার বানালে হবে? তো মাঝে মাঝে কর্তামশাইয়ের আবদারগুলো একটু মেটাতে হবে। তো চলো সকাল সকাল তাজা তাজা বেগুন নিয়ে চলে এসেছে, আর এই বেগুন দিয়ে আমুদি মাছের তেল ঝাল বানাবো। ওরে বাবা, বেগুন কাটতে গিয়ে দেখো এত সুন্দর সুন্দর বেগুন আর ভেতরে পোকা। অবশেষে দুটো বেগুন একদম ভালোভাবে কাটতে পারলাম, আর একদম পরিষ্কার ছিল। দেখো বন্ধুরা, এই যে, তো কিছু বেগুনের মধ্যে পোকা ছিল, আবার কিছু বেগুনের মধ্যে ভালোও ছিল। তাই বেগুন কাটার সময় অবশ্যই পোকা আছে কি না একবার চেক করে নেবেন। আমি তো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে এই যে প্লেটের মধ্যে একে একে বেগুনগুলো রাখছিলাম। আর চলো এরপর রান্নাঘরে তো যাব। আর রান্নাঘরে চলে এসেছি, আর এই যে কালো জিরে আর শুকনো লঙ্কার শুধু ফোড়ন দিয়েছি। দিয়ে দেখো না আমি ঝটপট করে কিভাবে তেল ঝাল বানাই। আর আমুদি মাছের তেল ঝাল মানে চেটে পুচে ভাত খাওয়া হয়ে যাবে। তো চলো, ভাবছো? হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি না, বলতে বলতে দেখো না মাছগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। দেখছো একদম মচমচ করছে, আমুদি মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপরে দেখো রান্নাবান্না বলতে না বলতে আমার হাতে রয়েছে আমুদি মাছের তেল ঝাল, আর একদম বেগুন দিয়ে জমে গেছে। দেখো না বন্ধুরা, আমি রান্নাঘরের মধ্যে রান্নাবান্না করে আর আপনাদের সামনে একদম মানে স্মেলটা নিচ্ছি, আর ভাবছি সত্যি আজকের আমুদি মাছের বেগুন দিয়ে তেল ঝালটা সত্যিই খেতে সুন্দর হবে। তো দেখো এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর চলো আজ স্নান টান সারবো। এই যে স্নান টান সেরে চলে এসেছি, আর এখন বাজে দুপুর 2টো, আর 2টোর সময় আমি একটু ভাত খাবো। তো চলো ভাত খাবো, তার আগে আপনাদেরকে হাই করে দিলাম। আর আমি মীনাক্ষী চলে এসেছি। আজ রান্নাবান্না নিজের হাতে করেছি, আর খাওয়া দাওয়া তো করবো, কারণ আজকের কর্তামশাইয়ের
স্পেশাল রান্নাবান্না করেছি। তো চলো আমুদি মাছের বেগুন দিয়ে তেল ঝাল, বেগুন ভাজা আর ডিমের কারি, এটা দিয়ে আজ গরম গরম ভাত খাবো। এই যে প্লেটটা সাজিয়ে নিয়েছি বন্ধুরা, দেখো না কেমন হয়েছে বলো তো, ঝটপট কমেন্ট করতে ভুলবেন না। আর আমুদি মাছের তেল ঝালের রেসিপিটাও কেমন লাগলো আপনাদের কাছে সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে কিন্তু বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে যারা ফলো করেননি তারা ঝটপট করে ফলো করে নিন। আর আমি মীনাক্ষী সমৃদ্ধির খুলসুটি ঘরকন্নার ব্লগ নিয়ে আবারও চলে আসব নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজকের মতো টাটা।